3, গাইস আমরা 2, নতুন একটা ব্লগ নিয়ে চলে 1, এসেছি। দেখো go! আমরা এখন 3, হিপি বানাবো, আবার কীভাবে হিপি বানাচ্ছি। তো আমরা এখন একটা কড়াই ওভেনে আমরা তেলটাকে গরম করে নিচ্ছি। তো ভালো মতন করে তেলটা গরম হয়ে গেলে কড়াইতে তারপরে আমরা একটু অনিয়ন আর গ্রিন চিলি ওর মধ্যে দিয়ে দেবো। তা ভালো মতন করে অনিয়ন আর গ্রিন চিলিটাকে ভালো মতন করে ম্যারিনেট করে নিতে হবে যতক্ষণ ওটা লাল 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 না হয়। দেখো ওটা আমাদের আস্তে আস্তে লালচে ভাব চলে এসছে। তো আমরা এটাকে আস্তে আস্তে করে লালচে ভাব করা পর্যন্ত ওটা রাখবো। হ্যাঁ, এবার আমরা ওটা লালচে লালচে ভাব চলে আসবে, ওটা আস্তে আস্তে করে দেখো ওটা লালচে লালচে ভাব চলে এসছে। এবার ওটা আমরা একটুখানি ভালো মতন করে ম্যারিনেট করে নেবো যাতে ওটা লালচে ভাব চলে আসে। তারপর ওর মধ্যে হালকা করে একটু সল্ট দেবো। তারপরে এর মধ্যে আমাদের একটা মশলা আছে, ওই মশলাটার মধ্যে ছড়িয়ে দেবো যাতে টেস্টি খুব ভালো টেস্টি আসে। 2 চামচি দিয়ে দেবো ভালো মতন করে, যাতে একটু ভালো মতন টেস্ট। এটা ঝাল, এটা এক রকমের মশলা, এটা টেস্ট খেতে খুব ভালো লাগে। দেখো এবার একটু আমরা একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ দিয়ে ভালো মতন করে নাড়াবো। এবার দেখো ভালো মতন করে ম্যারিনেট করবো, এটার মধ্যে কমপ্লিট হয়ে গেল। এটা এবারে আমরা তুলে নেবো একটা বাটির মধ্যে করে। তো ভালো মতন করে এটা বাটির মধ্যে তুলে নেবো। তুলে নেওয়ার পরে এবার আমরা অল্প করে আবার একটুখানি তেল দেবো। দেখো এবার আমরা অল্প করে একটুখানি তেল দেবো যাতে ওটা আরেকটু ভালো মতন করে ইয়ে করে। তার মধ্যে ওর মধ্যে একটা করে ডিম দিয়ে দেবো। ডিমটা দেখো এবার আমরা হালকা করে ডিমটাকে একটা ফাটিয়ে একটা ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো ওর মধ্যে হালকা অল্প একটুখানি সামান্য মতন হলুদ দেবো। তো এবার আমরা সামান্য মতন লবণ দেবো, সল্ট দেবো। এবার ওই মশলাটা আমরা ছড়িয়ে দেবো। চাট মশলা টাইপের একটা জিনিস আছে যেতে খেতে খুব টেস্টি লাগবে। তো চাট মশলাটা দেওয়ার পরে এবার ওটাকে ভালো মতন করে ম্যারিনেট করবো যাতে ওটা ভালো মতন করে ওর মধ্যে মিশে যায়। তো ভালো মতন করে মিশে গেল, দেখে নাও ভালো মতন করে ওটাকে ম্যারিনেট করে যাচ্ছি আমরা। তো ভালো মতন করে ওটা যাতে মিশে যায় ওর জন্য ভালো মতন করে ম্যারিনেট করে যাচ্ছি, যাতে অনেকক্ষণ ধরে এটা ওর মধ্যে মশলাগুলো মিশে যায়, যাতে খেতে খুব টেস্টি লাগবে। এবার ওই জন্য একটুখানি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন ওটা যতক্ষণ পরিমাণে ওর মশলাটা না মিশছে ততক্ষণ আমরা ওর মধ্যে ভালো মতন করে নাড়িয়ে যাচ্ছি। তো তোমরাও আমাদের চ্যানেলটা দেখো ভালো মতন করে। তো এর মধ্যে এবার আমরা অনিয়ন গ্রিন চিলি যে বাটাটা আছে সেটা আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতন করে পেস্ট ভালো মতন করে নাড়ালাম, ভালো মতন করে আবার নাড়িয়ে নিলাম যাতে ওটাকে পুরো ছানা হয়ে যায়। তার মধ্যে এবার আমরা ওয়াটার দেব। এবার আমরা ওয়াটার দেবো, মানে পরিমাণ মতন ওয়াটার দেবো। দেখো আমি আমার পরিমাণ মতন ওয়াটার দিলাম। এবার আমরা কি করব, ওয়াটারের মধ্যে এবার ম্যাগি যে আছে ওই দুটো ম্যাগি আমরা ওর মধ্যে দিয়ে দেবো। দেখে নাও একটা ম্যাগি দিলাম, এবার আর একটা ম্যাগি আমরা দিয়ে দিচ্ছি। এই দেখো দুটো ম্যাগি আমরা দেখে নিচ্ছ। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো ম্যাগিটা কীভাবে হচ্ছে, দেখো আস্তে আস্তে ম্যাগিটা গলতে শুরু হয়ে গেছে। তো এরপর দিয়ে আমরা একটুখানি মশলা ছুটিয়ে দিলাম, যেটা ম্যাগি মশলা যেটা দেয় ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপরে আমরা ওর মধ্যে অনিয়ন যেটা আমরা ম্যারিনেট করেছিলাম সেটা ওর উপরে দিয়ে দেবো যাতে টেস্টিটা খুব ভালো আসবে, এটা আলাদাভাবে টেস্টি আছে। তো ভালো মতন দেখো এটার মধ্যে দিয়ে দিলে ওটা খেতেও খুব ভালো লাগবে। তো ভালো মতন করে ম্যারিনেট ওর মধ্যে ভালো মতন করে মিশিয়ে নিলাম যাতে ওটার কোনো স্বাদ অন্যরকম না লাগে। তো এরপরে আমরা আর একটা যে আমাদের ম্যাগি মশলা আছে ওর মধ্যে ম্যাগি মশলাটা ওর মধ্যে ভালো মতন করে দিয়ে দিলাম। দেখে নাও ম্যাগি মশলাটা ভালো মতন করে দিয়ে এবার তারপর আমাদের চাট মশলাটা ওর মধ্যে ছড়িয়ে দিলাম যাতে আর একটু ভালো টেস্টি আসবে। এবার ওর মধ্যে চাট মশলা ম্যাগি মশলা দিয়ে ভালো মতন করে ম্যারিনেট করে নিলাম। এবার আমাদের এটা কমপ্লিট হলো। তো এবার আমরা খাওয়াটা খেচ্ছি। ও হোয়াট নাইস, খুব ভালো হয়েছে। তো প্লিজ সাবস্ক্রাইবার প্লিজ। হ্যালো গাইস, আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমরা